Hey guys, welcome to my new video, welcome to my new vlog, welcome to my YouTube channel. ঠিক আছে, তো অনেক দিন ধরে ভিডিও শ্যুট করেনি, মানে ব্লগ শ্যুট করেনি, এমনি ছোটোখাটো রেসিপি ভিডিও দিই, বাট ব্লগ শ্যুট করা হয়নি প্রপারলি। তো চলো আজকে একটুখানি ব্লগ শ্যুট করে একটু ফাঁকা আছি, তাহলে চলো তোমার সঙ্গে একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করি। তো আমি এখন না একটা আইটেম বানাতে যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো কী বানাচ্ছি জিনিসটা, আর খুব ইজিভাবে বানাবো। রেসিপি ভিডিও দিচ্ছি না, কারণ সবসময় রেসিপি ভিডিও দিতে, তো ভাবলাম একটুখানি ব্লগ করে দিই। ঠিক আছে, তো ভিডিওটা পুরো দেখবে, ভিডিওটা ভালো লাগে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমি আজকে বানাচ্ছি মেটে কচকচি, আর এটার জন্য আমি ইউজ করছি কিলারে এই মশলাটা আমার কাছে পড়েছিল। আমি এটা কোনো প্রমোশন ভিডিও বা কিছু নয়, মানে সরি আমাকে প্রমোশন করবেও না এখন, ঠিক আছে। তো যাই হোক, তো এটা আমার কাছে পড়েছিল মশলাটা, তো চলো এটা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিই, কেমন লাগে খেতে। এটা দিয়ে চিকেন দিয়ে খেয়েছি, ভালো লেগেছে খেতে, কিন্তু মশলাটা খুব কস্টলি, মানে একটা এটুকু প্যাকেটের দাম 50 টাকা, আমার মনে হয় না ওর্থ ইট। যাই হোক, তোমরা কারা কারা খাও বা এই মশলাটা ইউজ করো কমেন্ট করো। তো এটা ভালো করে মিক্স করবো, চলো মিক্স করে রেখে দিচ্ছি। এবার ফ্রাই প্যান এগুলো দিকে যাই, আর আমি এটা বানাচ্ছি ঠিক বারান্দার সামনে বসে, কারণ কি আমার এখানে সমস্ত কিছু না মশলাপাতিগুলো সব রাখা আছে, টুকটুক হাতের সামনে সব পেয়ে যাবো, আর ওই জন্য আমি এখানে কুকিং করছি। আমি আজকে অনেক দিন পর কুকিং করছি, কারণ কি গরমের মধ্যে কুকিং করা হচ্ছিল না, জাস্ট কোল্ড কফি বানাচ্ছিলাম, যেটা খেতে আমার ভালো লাগে সেটাই বানাচ্ছিলাম, তো কুকিং সেরকম করা হচ্ছিল না। তো আজকে অনেক দিন পর বানাচ্ছি, আর আমি যে খাবারটা আজকে বানাচ্ছি, যেটা দেখালাম মেটে কচকচি, সেটা আমি অনেক দিন পর খাচ্ছি। তো চলো, অনেক দিন পর কুকিং হচ্ছে, অনেক দিন পর খাওয়া হচ্ছে, পুরো ভিডিওটা তোমাদেরকে বানানো দেখানো হচ্ছে, আর কি চাই। তো তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করব। তো পেঁয়াজের কালার একটু লাইট হয়ে গেছে, এটা আরও কিছুক্ষণ ফ্রাই করব, যাতে পুরোপুরি কালারটা ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যায়, তারপর এই মাংসটা অ্যাড করব। পেঁয়াজের কালার অনেকটা চেঞ্জ, এরপর এর মধ্যে অ্যাড করব মাংসটা। তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এর মধ্যে কোনো রকম কোনো জল অ্যাড করবো না, কারণ এটা নিজে নিজেই কিছুক্ষণ পর পুরো জল ছেড়ে দেবে। তো কোনো রকম কোনো জল আমি এর মধ্যে অ্যাড করব না। এর সেটিংটাকে আমি একদম লো করে দিয়েছি, আর এটাকে কাভার দিয়ে রেখে দেবো। এরকম করে এখন মোটামুটি 10 থেকে 15 মিনিট এখন হবে, 10 থেকে 15 মিনিট পর এর কাভারটা খুলবো। ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে কিন্তু নুন অ্যাড করেছিলাম। আমার সামনে দাঁড়া 1 মিনিট দাঁড়া, এই আমার সামনে নুনের ডিবাটা ছিল, তো আমি ফট করে নুনটা দিয়ে দিয়েছিলাম, তো জন্য ওটা ক্লিপ নেওয়া হয়নি। তবে বেশি নুন দিইনি, হালকা নুন দিয়েছি, কারণ কি যে মশলাটা আমি মিক্স করছি না, ওর মধ্যে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে, তো বেশি নুন দিলে খুব বেশি নুন হয়ে যাবে। তো হালকা আমি নুন দিয়েছি, জাস্ট পেঁয়াজটা ক্যারামেলাইজ করার জন্য হালকা পরিমাণ নুন দিয়েছি, আর মশলাটা ম্যারিনেট করে ওর মধ্যেও নুন আছে। তো 10 মিনিট হয়ে গেছে, তো চলো ঢাকনাটা সরাই। আমাদের কুকিং অলমোস্ট রেডি। এরপর আমি এর মধ্যে হালকা অ্যাড করব সয়া সস, হালকা চিলি সস, এটাকে ভালো করে মিক্স করব। তো আমাদের পুরো মাখো মাখো পুরো চিকেন পোর্ট কালিজা রেডি, মানে মেটে কচকচি পুরো রেডি। এটা তোমার রুটির সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, বা বুঝে গেছো কিসের সাথে বলছি, সেটার সাথেও খেতে পারো। আমাদের ফাইনালি রেডি, জাস্ট দেখো আইটেমটা হেভি, দেখলে যে হেভি। তো চলো একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে, চলো একটুখানি না ট্রাই করে দেখি যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। কি বানিয়েছি, নিজে হাতে চুমু খেয়ে নি, বুঝলে? দারুণ বানিয়েছি, দারুণ। তোমার বানাতে বলো, খুব একটা কঠিন না, দেখলো 15 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল। হ্যাঁ, আমি ওই মশলাটা ইউজ করেছিলাম, মশলার টেস্ট ভালো, কিন্তু 50 টাকা অনেক বেশি, আমার কাছে ছিল, ইউজ করলাম। তোমার যদি না চাও সিধা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে করবে। হ্যাঁ, তবে একটা জিনিস বলছি, একটুখানি সয়া সস আর একটুখানি চিলি সসটা দেবে, টেস্টটা ঠিক এখান থেকে এতটা উঠে যাবে। জাস্ট হালকা সয়া সস আর হালকা চিলি সসটা ইউজ করে দেখো। তো আজকে কুকিং ব্লগ এই পর্যন্তই ছিল, আর আইটেমটা তোমরাও বানিও, তোমরাও এরকম কিলারের বিভিন্ন রকমের যে প্যাকগুলো আছে সেগুলো আলাদা করো, বাট হ্যাঁ আগেও বলে রাখছি যে কস্টলি কিন্তু আছে। যদি না চাও তো যেগুলো আমি বললাম ঘরোয়া মশলা দিয়ে ফাটাফাট বানিয়ে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা মাথায় রাখবে, যে ডার্ক সয়া সস আর চিলি সস কিন্তু মাস্ট ইউজ। তো এরকম রেসিপি দেখার জন্য, এরকম ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।